এটা ভারতের মানুষ মুসলমান, বাংলাদেশের মুসলমানদেরও জানা উচিত বাংলাদেশ পাকিস্তান ভারত হচ্ছে চোর চাপটা দাগাবাজের দেশ। এখানে কখনো ইমাম মেহেদী জন্মগ্রহণ করবেন। লেখেলেন কাগজ থাকে, তা আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি, চ্যালেঞ্জ ছুড়লাম। কোন বাপের বেটা পীর আর মৌলবি যদি থাকে আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আমি 2 ঘন্টা স্টেজে আছি, চলে এসো, প্রমাণ দেব। যে আসবে তাকেই আমি ভণ্ড প্রমাণ করিয়ে দেবো, সেই মিথ্যাবাদী। এই জন্যই হযরতে ইমাম মেহেদী যেটা কিয়ামতের আলামত দিয়ে আছে, তিনি দামেস্কের মসজিদে ইমামতি করবেন। আর আল্লাহ যখন ইমাম মেহেদীর জিকির কোরআনে করেছেন, সে যে মায়ের পেটে জন্ম নিবে না, যে দেশে নবী পয়গম্বররা জন্মগ্রহণ করেছেন, একমাত্র সেই দেশেই ইমাম মেহেদী জন্ম নিবেন। ভারতে কোন নবী জন্মগ্রহণ করেছে কেউ বলতে পারবেন? কথা বলেন না কেন? নাই। বাংলাদেশে আর পৃথিবীর যত রকমের বেঈমান, কাফির, চোর, দাগাবাজের কোয়ালিটি যদি চান বাংলাদেশে পাবেন। রাগ করবেন না। বাংলাদেশ থেকে অনেকজন আমাকে ফোন করে, কিন্তু আমি সহক কথা বলছি, শুনেলেন। যে দেশে আলেমরা জেলে থাকে আর চোররা ব্যভিচারীরা সম্মান পায়, সেই দেশে কখনো ইমাম মেহেদী জন্মগ্রহণ করতে পারে না। এটা ভারতবর্ষ, আহলে আরব, হিন্দুস্তান। আমাদের মতো মৌলবীরা আমরা বুক ফুলিয়ে হক কথা বলতে পাই। ঠিক বলছি না ভুল বলছি? আমাকে হক কথা বলার কারণে স্টেজে যদি পুলিশ বাবুরা অ্যারেস্ট করতে আসে, আপনারা ছেড়ে কথা বলবেন? কথা বলুন জোরে, হ্যাঁ কি না? ছেড়ে কথা বলবেন না। প্রমাণ দেন ইয়াসিন সাহেব কোন ক্রাইম করেছে, তারপরে নিয়ে যেতে পাবেন। নাহলে আন্দোলন হবে, কালীগঞ্জ থানা ভেঙে যাবে। ইয়াসিন সাহেবকে বিনা কারণে, বিনা অপরাধে যদি অ্যারেস্ট করা হয়, বাংলাদেশে মেয়েদিকে দিয়ে হাসিনা সরকার আলেমদের পেছনে লাগিয়ে তাদেরকে বলা হয় তোরা বলবি আমাদের সঙ্গে ধর্ষণ করেছে, ধর্ষণ কেস দিয়ে জেলে দেয়। আমি একটা মোবাইলে দেখছিলাম, বাংলাদেশে একটা চোর ধরা পড়েছিল বাজারে, তার নাম হচ্ছে সিদ্দিক। নাম শুনেছেন আপনারা? তাকে লোকে জিজ্ঞেস করছে, এই তুই চুরি করেছিস? হ্যাঁ। তোর নাম সিদ্দিক? কি বুঝ? আমার নাম সিদ্দিক। কিছুদিন পরে দেখছি সেই চোরকে আবার প্রধান অতিথি করে কোন ক্লাবের উদ্বোধন করতে নিয়ে আসছে পুলিশ গার্ড দিয়ে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। যে দেশে চোরকে সম্মান দেয়া হয় আর আলেমদিকে জেলের কুঠরিতে রাখা হয়, সেই দেশ কখনো উন্নতি লাভ করতে পারে না। অবশ্যই খোদার গজব নাজিল হবে, আর খোদার গজব আপনার চোখের সামনে আছে। আপনারা কি মনে করছেন ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধটা থেমে থাকবে? না, ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে। সবাই নিজের নিজের বর্ডার সাজাতে শুরু করে দিয়েছে যুদ্ধের জন্য। নবীজির ভবিষ্যৎবাণী নবীজি 1400 বছর আগে করেছেন। কালকের বয়ানে আমি বলেছি, এই সমাজ আর মুসলমান এরা যদি ধ্বংস হচ্ছে, শিক্ষিত মানুষদের দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে। যদি বলেন প্রমাণ দেন, যারা ডাক্তার আছেন, মাস্টার আছেন, তারা চুপচাপ খালি 2 ঘন্টা আমার বয়ানটা শুনেন, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি কিভাবে ধ্বংস হচ্ছে। পলাশী বাজারে যদি সকাল বেলায় বসেন, 10টা যদি মাস্টার ডাক্তার আপনার সঙ্গে চায়ের দোকানে বসে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন মুসলমান মার খাচ্ছে কি করে, তারা একটাই কারণ বলবে মুসলমানদের মধ্যে শিক্ষার এডুকেশন নাই বলে মার খাচ্ছে। ঠিক কি না? হ্যাঁ। কিন্তু এটা যদি সত্য হয়, যাদের বয়স 60 বছর হয়ে গেছেন, যে বাবাজিদের বয়স, তারা বলবেন আজ থেকে 50 বছর আগে মারামারি বেশি ছিল না কম ছিল? বাবা, কম ছিল। শিক্ষার হার বেশি ছিল না কম ছিল? কম ছিল। এখন শিক্ষা বেড়েছে না বাড়েনি? বেড়েছে। শুধু শিক্ষা বাড়েনি, হাজারো মাদ্রাসা, হাজারো একাডেমি, হাজারো ইংলিশ মিডিয়াম, হাজারো কলেজ, হাজারো আলামিন মিশন, হাজারো শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মের মানুষরা
নিজেদের ছেলেদিকে শিক্ষা দেওয়ার জন্য আমি প্রমাণ দেব। আমার বর্ধমানে বাপ ছাগল চাষ করে, ছাগল পেলে বিক্রি করে বেটাকে পড়িয়েছে। বাপ জমি চাষ করে লোকের বাড়িতে খেটে মাথার ঘাম পায়ে ফেলিয়ে ছেলেকে পড়িয়ে ছেলের জন্য দিন রাত এক করেছে। রাত 3টায় বেরিয়েছে, বিকেল 5টায় ঢুকেছে। আমার ছেলের জন্য তার সব পূরণ করে তাকে শিক্ষিত করে তাকে মাস্টার করেছে। সেই বেটার বিয়ের পরে বলছে বাপ আমার জন্য জীবনে কিচ্ছু করেনি। সেই বাপের আশ্রয় হলো বৃদ্ধাশ্রমে। যদি প্রমাণ চান কলকাতা চলুন, সকালবেলায় আমার গাড়িতে চেপে 100টা প্রমাণ দেব। বৃদ্ধাশ্রমে ডাক্তারের মা, মাস্টারের মা, প্রফেসরের মা, IPS এর মা, জজের মা, উকিলের মা নিজেদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে। 100টা প্রমাণ দেব যদি নিতে চান। বড় কষ্ট লাগে। আপনি বলছেন শিক্ষা পেলে, এডুকেশন পেলে সে মানুষ হবে। আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী তিনি বললেন শোনো, তোমরা তোমাদের মধ্যে আদর্শ নিয়ে এসো। নবীজি এলেন আদর্শ, দ্বীন, চরিত্র, আখলাক, শিক্ষা সব নিয়ে এলেন। শিক্ষা আনলেন। যদি কেউ বলেন আজকে যে সমস্ত নেমখারামরা বলছেন আমেরিকার কাছে নাসা আছে, তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে বৈজ্ঞানিক, তাদের কাছে প্রযুক্তি, আমাদের মুসলমানদের মৌলবীরা বললে নামাজ পড়, রোজা রাখ, আর বউদিকে পর্দায় রাখ, বিটি দিকে পর্দায় রাখ, এরা কিছুই জানে। আপনারা সকলে শুনেছেন, দেখবেন এটা শিক্ষিত লোকরা বলে থাকে বেশিরভাগ। আল্লাহর নবী বলেছেন তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেননি হাদিসটা? এখানে এতগুলো মৌলবি আছে, ডেকে নিয়ে আসুন। হাদিসটা বুখারীতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, ইবনে মাজাহ আছে, নাসাই শরীফে আছে। কোন হাদিসের কিতাবে কত নম্বর চ্যাপ্টারে আছে হাদিসটার ইবারত সহ আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে যদি কেউ পাঠান তার শুকর আদায় করব, তার জন্য প্রচার করব যে আমি আমার জীবনে খুঁজে পাইনি, একজন ভাই খুঁজে দিয়েছে। এটা হাদিসই নয়, নবীজির উপরে তহমত শিক্ষিত লোকদের। তারা চক্রান্ত করেছে ইসলামকে মিটিয়ে দাও, এদের ঈমানকে ধ্বংস করে দাও। আমি প্রুফ দিচ্ছি কিভাবে ঈমানকে মুসলমানদের ধ্বংস করা হচ্ছে, মুসলমানরা টের পাই না। তার 1 নম্বর হচ্ছে চীন দেশে পাড়ি দাও শিক্ষার জন্য, যাতে করে এই কথাটা বলে নবীর নামে তহমত দিয়ে মুসলমানদের মেয়েদিকে ঘর থেকে বার করে তাদেরকে বেপর্দা করে কলেজ আর ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে ব্যভিচারিতে লিপ্ত করো, যাতে করে তারা জাহান্নামের খোরাক হয়ে যায়। আমার কাছে যদি কেউ ব্যক্তিগত ফতোয়া নেন তা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আপনার পলাশী থেকে শুরু করে মুর্শিদাবাদের বহরমপুরের ব্রিজের আগে পর্যন্ত যতগুলো বড় বড় মাদ্রাসা আছে, জালিলিয়া আছে, সুরুলিয়া আছে, সারগাছি আছে, যে সমস্ত বড় বড় মুফতিরা আছেন তাদের কাছ থেকে ফতোয়া আনবেন। মৌলভী শওকতের বেটা ইয়াসিন বলে গেছে, যারা বলবে যে কলেজে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে সেই কলেজে আপনার বিটির জন্য বেপর্দা ভাবে পড়া হারাম, 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 নাজায়েজ কাজ। যদি বলেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, নিয়ে আসুন সেই বাপের বেটা মৌলবি আর মুফতিকে, সে জায়েজ করার দিবে। যদি জায়েজ দেয় আমি 1 মিনিটের জন্য তার কথা মেনে নেব, আর আল্লাহকে সাক্ষী রেখে বলবো আল্লাহ এই মৌলবিকে কিয়ামতের দিনে পাকড়াও করো যে মানুষকে গুমরাহির পথে নিয়ে গেছে। মাথায় রাখবেন আমাদের ফতোয়া কাজে লাগে না, আপনি মানছেন না সেটা আপনার ব্যাপার। যেমন আপনাকে বলে দিই, ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে দেয় কালকে মানুষ মেনে নিবে আপনার সমাজের লোক? কথা বলুন হ্যাঁ কি না? মানবে না, সঙ্গে সঙ্গে বলবে ওই ইমাম দাড়ি চেঁচেছে, তাকে আর মৌলবিকে আমাদের মসজিদে রাখা যাবে না, বার কর। ইমাম সাহেব দাড়ি চাচলে তাকে আর রাখা যাবে না, তার পেছনে নামাজ পড়বেন না। আর তুমি হারামখোর দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়ো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এটা গায়ে লাগা কথা,
কিন্তু হক কথা বলছি, ইমামের জন্য হারাম আর তোমার জন্য জায়েজ। কোথা থেকে মাসলাটা পেলে তুমি? তুমি কি নবীজির উম্মতের বাইরে? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যতগুলো হুকুম জারি করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা আদর্শ দিয়েছেন, প্রত্যেকটা যদি দাড়ি কাটা হারাম বলেছেন, শুধু মৌলবীর জন্য নয়, প্রত্যেকটা মুসলমান ব্যক্তির জন্য দাড়ি চাচা হারাম। ঠিক কি না? প্রত্যেকটা মুসলমানের জন্য। আমাদের দেশের লোককে জিজ্ঞেস করবেন যে তোমাদের ইমাম যদি সিগারেট খায়, নামাজ পড়বে তার পেছনে? কথা বলেন না কেন? পড়বেন। কি মৌলবি রেখেছিস বে? সিগারেট খাচ্ছে, বার কর মসজিদ থেকে। ইমাম সাহেব সিগারেট খেলে, বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, ফতোয়াটা ভালো জানেন। আর তুমি মসজিদের বাইরে বিড়ি টেনে দিয়ে উজু করে নামাজ পড়ছে। ঠিক বলছি না ভুল বলছি? তো তোমারটা কেমন করে হবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। যদি ইমামের জন্য হারাম হয়, তো তোর জন্য হালাল কোথা থেকে মাসলাটা পেলি? কবরে যা, তারপরে জবাব দিতে হবে। মাথায় রাখবেন, আমি হক কথা বলে যাচ্ছি, গায়ে লাগবে। শুয়ে শুয়ে ভাববেন যে আমি কি বলে গেলাম। যদি আমল করতে পারেন তো পরকালটা আপনার সুন্দর হবে, আর যদি আমল করতে না পারেন, কিয়ামতের দিনে আপনি আটকাবেন। যেহেতু আপনি ইমামের জন্য ফতোয়া বুঝেছেন, ইমামের জন্য মাসলা বুঝেছেন, আর নিজের জন্য মাসলাটাকে প্রযোজ্য ভাবেন। ওই জন্যই তো আমাদের দেশের লোক, ইমাম সাহেব লটারির টিকিট কাটলে তাকে আর ইমাম কেউ রাখবে? বলেন তো, রাখবে না। অথচ সে হারামখোর মুসল্লি লটারির টিকিট কেটে আবার ফার্স্ট কাতারে ইমামের পেছনে আবার দাঁড়ায় অনেকজন। কি বুঝলে? ইমামের যদি হাওয়া সরে যায়, মাসলাই আছে, ইমাম সাহেব পেছনে হয়ে তাকে আগে করে দিবে, যে পেছনে থাকবে তাকে। তো তুই নামাজ পড়ালে ফেরেশতারা কিভাবে কবুল করবে? ফেরেশতারা তো আল্লাহ বলবে, আল্লাহ লটারিওয়ালা মাল দাঁড়িয়ে গেছে বলে নামাজটাই বরবাদ করে দিবে। সেই মসজিদের বরকতটাই উঠে যাবে। ভালো করে বুঝবেন আমার ভাই, হৃদয়কে জিজ্ঞেস করুন। যারা হারাম খান, হারাম পথে চলেন, আল্লাহর উপরে বিশ্বাস থাকে না। এই জন্যই মানুষ লটারির টিকিট কাটে, চুরি করে। যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আপনি যতই বলুন যে আমি মুমিন, আপনি মুমিন হতে পারেন না। যেহেতু আপনি হারাম খাচ্ছেন, আপনি চুরি করছেন, আপনি সুদ খাচ্ছেন। আমাদের দেশে সুদটা আম হয়ে গেল, আপনাদের দেশে মনে হয় খাই না। রাগ করবেন না বাবা। একবার সুদ খেলে হাদিসে আছে, নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। কত বললাম? কত বললাম? 70 বার ব্যভিচার করার সমান পাপ হবে নিজের মায়ের সঙ্গে। জিনা করার পাপ হবে। আপনি ভেবে দেখুন, আপনি সুদে বিশ্বাসী, তাইলে শুনেলেন, ওই জন্য আপনি সুদ খাচ্ছেন বলে, আপনি লটারি কাটছেন বলে বেঈমানরা আপনার ঈমানকে ধ্বংস করার সুযোগ পেয়ে গেছে। সুযোগটা কি বলে দিই? 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ আগে, 1 মাস আগে কেন্দ্রে একটা সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে ফেলেছে, ঐতিহাসিক রায়। শিক্ষিতরা জানেন, জ্ঞানীরা জানেন যে নিজের পেটের সন্তানকে এরপরে ভারতের মেয়েরা 6 মাস পর্যন্ত নষ্ট করতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অর্ডার দিয়েছে, অর্ডারশিপ, তোমরা করতে পারো, এটা অপরাধ নয়। এই 6 মাসের নাম করে 8 মাসের বাচ্চা নষ্ট হবে, 6 মাসের নাম করে 9 মাসের বাচ্চা নষ্ট করবে। ব্যভিচার আম হয়ে যাবে, যার কারণ কনভার্ট করেছে শিক্ষিতরা। আপনি রাস্তাঘাটে শুনতে পাবেন, ডাক্তারের কাছে যান, ডাক্তার বাবুকে যদি বলেন, স্যার আমার স্ত্রীর তো এই একটা বাচ্চা হলো, আর কি নেবো, এখন কি নিয়ে যাবে? বলে, আরে তোমরা বোকা, জানো এখন তো আধুনিকের যুগ। হ্যাঁ, ছোট সংসার সুখী সংসার। লোকরা বলছে না, শিক্ষিতদের ভাষা এটা, ছোট সংসার সুখী সংসার। ওই জন্যে আমাদের দেশের অনেক লোক খুঁজছে, মেয়ের বিয়ে দিবে, বলছে আচ্ছা দেখতো যেন বাপের একটা বেটা হয়, যেন কেউ না থাকে। ঠিক বলছি না ভুল বলছি? বুকে হাত দিয়ে বলবেন।
মানুষ খুঁজছে আমার মেয়ের জন্য ছেলে দেখ, যেন বাপের একটা বেটা হয়, ছোট সংসার হয়। যারা ছোট সংসার করে তারা কুমরা। যারা ছোট সংসার চলছে, যারা মনে করছে একটার বেশি বাচ্চা নেওয়া যাবে না, কোরআনকে জিজ্ঞেস করো, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। দরিদ্রতার ভয়ে আমি কি খাওয়াবো? আমি একটা টিভি চ্যানেলের একটা দেখছিলাম, অ্যাঙ্কারদের যুক্তি তর্ক, অনেকগুলো লোক জড়ো হয়েছে। একটা মুসলমান ভাইকে একটা হিন্দু ভাই জিজ্ঞেস করছে, আচ্ছা आप लोग 10-10 बच्चा ले लेते हैं, ये ठीक है मान लिया, लेकिन उस बच्चे का फिर तुम कहोगे सरकार से एजुकेशन दे दो, खाना दो, कपड़ा दो, नौकरी दो, कहां से देगा भाई? बड़ी अच्छी बात कह दिया तुमने, দারুণ সুন্দর কথা বলেছো যে মুসলমান 10টা ছেলে নিলে তাকে চাকরি খাবার কে দিবে? আপনাদের মধ্যে যারা শিক্ষিত আছে বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের কত নম্বর ছেলে? 14 নম্বর। ভাই বোনদের মধ্যে কত বললাম? 14 নম্বর। আচ্ছা 14 নম্বর ছেলে, তার রবীন্দ্রনাথ ঠাকুর কি করে 14 নম্বর হয়ে কবিগুরু হয়ে গেল? তাহলে ভুল করেছে সরকার নোবেল প্রাইজ দিয়ে। বুঝতে পেরেছেন না পারেননি? তাকে তো দেওয়া দরকার ছিল না, তার বড় ভাইকে দেওয়া দরকার ছিল, তার বড় বোনকে দেওয়া দরকার ছিল। কবি হয়েছে তা কি হয়েছে? বড় কষ্ট লাগে। মোদিজিকে জিজ্ঞেস করো তুমি বাপের কত নম্বর সন্তান, সে কি করে প্রধানমন্ত্রী হয়ে গেল? যোগীজিকে জিজ্ঞেস করো তুমি বাপের কত নম্বর সন্তান। আরে বোকা মূর্খের দল, এখন এসছে বেঈমান কাফেরদের। পৃথিবীটা ধ্বংসের দিকে, ওই জন্যে যারা বলছে ছোট সংসার সুখী সংসার, আর নিজের স্ত্রীর পেটের বাচ্চাকে যারা হত্যা করে, তারা কান খুলে লেখেলেন কোরআন শোনাবো। কোরআনে তাফসীর আর ব্যাখ্যার মধ্যে আছে, হাদিসে, পৃথিবীতে শিরকের পরে যদি সবথেকে বড় আল্লাহর কাছে কোনো বড় পাপ হয়, সেটা হচ্ছে নিজের সন্তান, কোকের সন্তানকে ভ্রূণ হত্যা করা, পেটের সন্তান হত্যা করা। অনেক বাবা মা তার পরিবার জানে না, তার বাবা মা জানে না, তাদের বংশে কেউ জানে না, কেউ জানে না, মনে করে কেউ দেখতে পায়নি, লুকিয়ে নিয়ে গেল বহরমপুরে, লুকিয়ে নিয়ে গেল কৃষ্ণনগরে, বর্ধমানে নিয়ে গিয়ে কেউ জানতে পারবে না। ওষুধ ইনজেকশন দিয়ে গলিয়ে ওয়াশ করে নামিয়ে দিলে বাচ্চা নষ্ট করলে কেউ তো জানতে পায়নি, কোনো অসুবিধা নেই। আল্লাহর কসম করে বলছি, কে দেখছেন? যদি বলেন প্রমাণ দেন। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, এই দুনিয়া এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা গোপনে করো আর লুকিয়ে করো পরিবারকে, আমি আল্লাহ অবশ্যই দেখতে পাচ্ছি। দ্বিতীয় নম্বর, যারা মনে করেন আমি লটারি কাটি লুকিয়ে, গ্রামের মানুষ জানে না, যারা মনে করছেন আমি লুকিয়ে সুদ খাই, আমার পরিবার আমার গ্রামের লোক জানে না, আমার প্রতিবেশী জানে না, তারা শুনলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষের সামনে তাদেরকে ভীত কম্পিত করার জন্য একদল নামাজিকে দাঁড় করাবে। কাদিকে বললাম, একদল নামাজিকে দাঁড় করাবেন। এরপরে আমার আল্লাহ বলবেন, তোমরা কেমন নামাজি ছিলে? তারা বলবে, আল্লাহ আমরা ফাঁস কাতারের নামাজি ছিলাম, দারুণ ভালো মানুষ ছিলাম, আমরা বড় পরোপকারী ছিলাম। বলে আচ্ছা দাঁড়াও, আল্লাহ তাআলা কিন্তু মানুষের গোপন তত্ত্ব ফাঁস করবেন কিয়ামতের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ভাবেন না, যারা পাপ করেন, যে মায়েরা যে ভাইয়েরা, তাদের জন্য খুব কান খুলে শুনবেন সূক্ষ্মভাবে, যে আপনার পাপগুলো আল্লাহ কিভাবে প্রকাশ করবেন। এক নম্বর, যারা মনে করছেন কিয়ামতের দিনে আল্লাহ মানুষকে দাঁড় করাবেন, দিয়ে কি বলবেন? এই তুমি এই গুনাহটা করেছিলে, এই তুমি এই পাপটা করেছিলে, আল্লাহ এরকম করবেন না।
কোরআনে আছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। হে আমার নবী, কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা ধরানো হবে। ইকরা কিতাবাক, আর তুমি নিজে পড়ো, তুমি কি পাপ করেছো, কি ভালো কাজ করেছো, তোমাকে নিজে প্রকাশ করতে হবে। আপনি নিজে প্রকাশ করবেন, আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন তাদেরকে, তোমরা কি পাপী ছিলে? তারা বলবে, আমরা ফাঁস কাতারের মুসল্লি ছিলাম, আমরা ভালো লোক ছিলাম। কিন্তু তারপরে আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা ফেরেশতা ডাকবেন, কিরামান কাতিবিন। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে। একদিকে ডান এবং বাঁ দিকে যে দুজন ফেরেশতা আছে, তারা তোমাদের পাপগুলো ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে। তাদেরকে বলা হয়েছে কোরআনে কিরামান কাতিবিন। কাতিব মানে হচ্ছে এই যে লিখেছে টাইপ করে, এটা যেহেতু কম্পিউটারে দেখবেন দোকানে ফুকানে লেখে না, তাদেরকে আমরা লেখক বলি, আরবিতে কাতিব বলা হয়েছে। তারা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করবে। আল্লাহ বলবেন, নিয়ে এসো, দেখাও এদিকে। ডান দিকের ফেরেশতা বলবে, আল্লাহ বড় ভালো কাজ করেছে, ফাঁস কাদারের নামাজি ছিল। বাঁ দিকের ফেরেশতা বলবে, চুপ করে যাও, ফাঁস কাতারের নামাজ পড়লে হবে কি, পলাশির বাজারে লুকিয়ে লুকিয়ে মিষ্টির দোকানে লটারির টিকিট কেটেছে, মাল ধরা পড়ে যাবে। সে বলবে, আমি তো দারুণ মুসল্লি ছিলাম। আবার ডান দিকের ফেরেশতা বলবে, আল্লাহ রমজান মাসে 30টা রোজা রেখেছে, বড় দান ধ্যান করেছে। বাঁ দিকের ফেরেশতা বলবে, চুপ করে যাও, লোকের মেরে লোককে দান করেছে। তৃতীয় নম্বর, আবার ডান দিকের ফেরেশতা বলবে, আল্লাহ বড় পরোপকারী ছিল। বাঁ দিকের ফেরেশতা বলবে, চুপ করে যাও, ওপরে উপকার করেছে, তলায় গুঁজা মেরেছে। গুঁজাটা বুঝিয়ে দিই। আমি আমার পঞ্চায়েতে গেলাম, আমার চাচতো ভাই প্রধান, ভাই আমাকে একটা ঘর দিবি তো, সরকারে ঘর দিচ্ছে না, আমাকে একটা দিস। এই আমার ইয়াসিন ভাইয়ের নামটা লেখ। আমার নাম খাতায় এন্ট্রি হয়ে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, ঘরেতে খুশিতে এলাম, বিবিকে বললাম, ওগো চিন্তা নাই, ভাইকে বললাম আমার নাম লিখে নিয়েছে, একটা ঘর পাবো 3 মাস পরে ইনশাল্লাহ। তারপরে দেখছি সবারই নামেই যে আমারটাই আসে নাই। আমি গিয়ে বললাম, ভাই কি গোলমাল, আমারটা কেন এলো না? বুঝি কি জানি শালারা কি গোলমাল করেছে। কিন্তু আমি যখনই বেরিয়েছি বলছে, শালার নামটা এখুনি কাট, মানে উই কাটা করাইছে নামটা। বুঝতে পেরেছেন না পারেননি? আমাকে বললে, তোর পাশে আছি, এর নাম হচ্ছে গুঁজা, উপরে বলছে উপকার করি, তলায় গুঁজা মারছে, দিস না। খুব ভালো করে বুঝবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কি এই ধরনের পাপী ছিলে? তারা বলবে, মনে হচ্ছে যেন এই রেজিস্টারটা আমার নয়, আমি ভালো লোক ছিলাম। কিয়ামতের দিনে যারা অস্বীকার করবে, আল্লাহ বলবেন, হে আমার বান্দারা শোনো। এরপরে আমার কাছে আছে লাস্ট পজিশন, আল্লাহ যেটা ব্যবহার করবেন যখন মানুষ অস্বীকার করে বসবে নিজের পাপের, আল্লাহ তখন অস্ত্র ব্যবহার করবেন। সূরা ইয়াসিনে আছে, আমি তোমাদের জবানগুলো সিলাই করে দেব। জবানে ট্যাপ পড়ে যাবে, তোমার হাত সাক্ষী দেবে, তোমার অঙ্গদের জবান খুলে দেব। তারা হচ্ছে তোমার সব থেকে নিকটবর্তী আত্মীয়। তোমার হাত সাক্ষী দিয়ে ফেলবে, তোমার ঠোঁট সাক্ষী দেবে, তোমার কান সাক্ষী দেবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি কথা বলার যোগ্যতা দান করব কিয়ামতের দিনে। আর তারা সাক্ষী প্রদান করে তোমরা আমার কাছে আটকিয়ে যাবে। ওই জন্য কেউ পাপ করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই মুমিন হব, গুনাহ থেকে বাঁচুন। মুমিন কি করে হবেন? শর্ত আল্লাহ কোরআনে রেখেছে মুমিন হওয়ার জন্য। হাত তুলে বলুন তো, আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন? আজকে হাত তুলেন ইনশাআল্লাহ দেখি। আল্লাহর প্রিয় বান্দা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এতগুলো মানুষ আমরা সবাই আল্লাহর মহব্বতে শুনে নেন।
আজ থেকে যদি ইস্তেগফার করে উঠতে পারেন আর নিজের জীবনটা যদি আল্লাহর রাস্তার জীবন তৈরি করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের জীবন তৈরি করতে পারেন, তো জান্নাতে যে উপহারটা পাবেন আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ আপনাকে কি উপহার দিতে পারে। দেখবেন উপহার প্রথম সবথেকে দামি উপহার আল্লাহ যেটা দিবেন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ এখানে আল্লাহকে দেখেছেন?